হে বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো কি হচ্ছে কি ডাব্লিউবিজিএ কাউন্সিলিংয়ে আমরা যখন রাউন্ড 1 দেখি, রাউন্ড 2 দেখি, রাউন্ড 3 দেখি, তো কীভাবে কাট অফটা যে হচ্ছে ঘোরে আর তারপরে কি মেন্টালিটি সাইকোলজি অফ দ্য স্টুডেন্টস কি কাট অফটা পড়ে যায়। দেখুন, এইসব ইনফরমেশন না খুবই লিমিটেড থাকে, রিসোর্সেসের কাছে থাকে, আর আমাদের কাছে তো বেস্ট ইনফরমেশনস পাবে বাবা। তখন আজকের ভিডিওটা লাইক করবেন, চ্যানেল করবেন, সাবস্ক্রাইব। তাছাড়া বন্ধুরা, আমাদের কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে লিমিটেড সিটস বেঁচে আছে, তার প্রাইস হচ্ছে অনলি 499। এখনই আপনি রেজিস্টার করতে পারেন, লিঙ্ক আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। বাট অনেক জায়গায় না বাচ্চারা কী করে, অনেক কাউন্সিলিং সাপোর্ট যারা এর থেকেও বেশি অ্যাফোর্ডেবল বা আপনারা ওরা নিজেই বলে, মানে ওরা নিজেই নিজের পপুলারিটিতে বলে আমরা যে হচ্ছি সব থেকে চিপ প্রোডাক্ট, মানে আমরা চিপ প্রাইসে দিই। তো দেখুন, হোয়াট ইজ দি প্রবলেম আপনাকে বলছি, এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন যেটা আপনার সাইকোলজিতে খুব ইফেক্ট করবে। দেখুন, ফার্স্ট অফ অল আমরা ডাব্লিউবিজিএইতে সব থেকে প্রিমিয়াম সিট যাদবপুর ইউনিভার্সিটির আমরা সিএসসির সিটটা নিয়ে দেখবো। রাউন্ড 1-এর সিট হচ্ছে, রাউন্ড 1-এ আপনি স্ক্রিনে দেখবেন যাদবপুর ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের সিট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি ওপেনিং র্যাঙ্ক হচ্ছে 15 থেকে 90। রাউন্ড 1-এই ওপেনিংটা হয়েছে 15 থেকে, মানে ভাবুন যে ছেলেরা 1 থেকে 15 অবধি আছে, যারা মানে হোম স্টেটে 5-10 ছেলে থাকবেই, ওরা কাউন্সিলিং করে না। কেন? তারা জানে কি আমরা আইআইটিতে সিট পাচ্ছি, কেন কি কাট অফ তখন অবধি রেজাল্টটা এসে যায়। সেকেন্ড ফ্যাক্টর, আপনারা দেখবেন বাইরের স্টেটের ছেলেরা অনেক কটা হয় ফিস ওরিয়েন্টেড, ওরা দেখে যাদবপুরে আমরা 5 থেকে 13 অবধি তারা কাউন্সিলিংয়ে বসেছে। তো এরপরে আপনি দেখুন রাউন্ড 2-তে যখন অল ইন্ডিয়া বেসে যে ছেলেরা এসছে, তখন 24 থেকে 52 অবধি এসছে, মানে 5 থেকে 13-তে যত সিট পেয়েছিল ওতে 5টা কি 6টা সিট আছেই। এবার হতে পারে এমন কি 4টে ছেলে অ্যাকসেপ্ট করে নিয়েছে, 2টো সিট নিয়েছে কেউ 24 আর 52, বা হতে পারে কেউ অ্যাকসেপ্ট করেনি কেন কি আলাদা আইআইটি পেয়ে গেছে বলে। তো এই যে হচ্ছে ফর এক্সাম্পল, এটা কেন হয়েছে? তো হচ্ছে যে মেন্টাল সাইকোলজিতে কেন এটা পড়ে যায়। সেকেন্ড হচ্ছে বন্ধুরা, সবথেকে ইম্পর্টেন্ট রিজন হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন। এই যে ফিজিক্যাল ভেরিফিকেশনটা হচ্ছে বন্ধুরা, তাদেরকে কলকাতা আসতে হয়, ক্যাম্পাসে যেতে হবে, তারপরে যে ভেরিফিকেশন করাতে হবে, এই সবাই পারে না। ফার্স্ট রাউন্ডের পর সেকেন্ড রাউন্ডে ড্রাস্টিক ফল হয়, কেন কি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। থার্ড ফ্যাক্টর, এখানে হচ্ছে কি আপনারা দেখতে পারবেন রাউন্ড এখানেও সেম কেস, এখানে 90 গেছিলো, তারপরে 95 থেকে 209। আপনারা আর একটা জিনিস দেখতে পারবেন কি যখন রাউন্ড 3 হচ্ছে, তখন বাইরের স্টেটে তো ক্যান্ডিডেটস ধরো সিট পায়নি, বাট এখানে আপনারা এইটা দেখতে পারবেন কি যে হচ্ছে কাউন্সিলিংয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের যে সিটটা গেছিলো, ওতে আপনাদের হোম স্টেটের ওপেনিং হচ্ছে 220 মানে 11 আর 266 অবধি গেছে। তো এই যে ফর এক্সাম্পল এটা কেন হচ্ছে কি এত ড্রাস্টিক ফল আছে, কেন কি অনেক বাচ্চারা এর মাঝখানে ভেবেছে না আমরা যে আইআইটি পাচ্ছি সেটা যাবো না, আমরা আবার ফর্ম ভরবো। তো রাউন্ড 3-তে তো আবার একটা যে মপ আপ রাউন্ড হচ্ছে, রাউন্ড 3-তে আপনি ফর্ম ভরতে পারছেন। তার ছাড়া অনেক বাচ্চারা অনেক কাউন্সিলিং যেখানে করে সেখানে কি পায়, ওখানে পেয়ে যায় খালি একটা লিস্ট, আর ওই লিস্টটা কার বানানো? ওটাও বন্ধু আমারই বানানো, কেন কি আমি অনেক 3 ইয়ার্স থেকে কাউন্সিলিং করছি, সবাই তো করছে না। তো ওই লিস্টটা আপনাকে ফরওয়ার্ড করে দেওয়া হয়, ওই লিস্টে কীভাবে মডিফাই করতে হবে, ওটাতে কী কলেজ ঠিক আছে, কোন কলেজ ঠিক নয়, কী ব্রাঞ্চ আপনাকে নেওয়া উচিত, কী ব্রাঞ্চ আপনাকে নেওয়া উচিত নয়, ওটা কেউ আপনাকে পার্সোনালি অ্যাসিস্ট করে না। তো ওই যে লিস্টটা আপনি পেয়ে যাচ্ছেন, ওই লিস্টটা ভরে দিলে তো হবে না। একটা জিনিস মনে রাখবেন, কাউন্সিলিংয়ে কোনো দিনই আপনি যে পাচ্ছেন, মানে ফর এক্সাম্পল ভাবুন আপনার র্যাঙ্ক হচ্ছে 20,000, তো কী করবে বাচ্চারা? এই বাচ্চাটা কী করেছে, এই যে ফর এক্সাম্পল এই 24-এর আগের বাচ্চাটা ভাবুন, এই যে 200-এর আগে, ও ভেবেছে আমি তো পাবোই না সিএসসি, ও আইটি লিখে দিয়েছে। ও আইটি ইফ লিখে দেয় বন্ধুরা, স্ট্রেট শুরু হতেই নিজেকে লিখে দেয় আমি আইটি নেব, তখন তো ও সিএসসি কোনো দিন পাবে না, লাস্ট কোনো দিনই তো যায়নি 200 কাট অফে। তো এই যে হচ্ছে মেন্টাল সাইকোলজির উপরে আপনাকে বুঝতে হবে কি আপনার চয়েস লিস্টে আপনি ফার্স্টে কি কলেজ পাচ্ছেন বা পাচ্ছেন না, ইফ আপনি এলিজেবল আছেন সেটাকে আপনাকে ভরতেই হবে। বাই লাক ইফ গ্রুপ পেয়ে যান আপনি কি চান না? কি ভাবুন ফর এক্সাম্পল 13,000 কোনো দিনই যায়নি এনএসসিসির সিএসসি, বাট বাচ্চারা যারা ভরেছে তারা পেয়ে গেছে। তো আপনি কোনো দিনই কাট অফ দেখে আপনারা কোনো দিনই চয়েস লিস্ট ভরবেন না। চয়েস লিস্ট ভরার জন্য একমাত্র নিয়ম হচ্ছে কি যেটা বেস্ট হয় সেকেন্ড আপনাকে ভরতে হবে, যেটা আপনি মনে হয় পেতে পারো, যেটা হচ্ছে মানে প্রবাবল
লাস্টে হচ্ছে বন্ধুরা, লাস্ট আপনাকে ভরতে হবে ওয়ার্স্ট। মানে ভাবুন কোনোভাবে কাট অফটা পড়ে গেল, আপনি কিছু পাচ্ছেন না, তখন আপনাকে কিছু না কিছু একটা ভরে দিতে হবে, জাস্ট কি ইউ আর সিকিওর কি আপনি একটা সিট পাচ্ছেন। তো এটা হচ্ছে দ্য বেস্ট টেকনিক টু ফিল দ্য ফর্ম। এটা আমি একটা পপুলার টেকনিক বলি, সেটা হচ্ছে কি PVW, যেটা হচ্ছে কি আপনি কোনোভাবে বেস্ট, প্রবাবল অ্যান্ড ওয়ার্স্ট তারপরে ভরে আপনাকে কাউন্সেলিংটা করা উচিত। এবার আপনারা যে লিস্টটা পাবেন, ওই লিস্টটাকে কোনোভাবেই রেপ্লিকেট করবেন না। আমরা যে ফর এক্সাম্পল কী করি, আমাদের বাচ্চা যারা ফর্ম ভরে, ইভেন একদিন আগেও ভরে, তাদের একটা নিয়ম করি আমরা, কি লিস্ট দেওয়ার পর তাকে আমি বলি 2 days আছে, 1 day আছে, আপনারা বসুন, কথা দেখুন কি এই লিস্টের হিসাবে আমি মিলে যে লিস্টটা ভরেছি ওই লিস্টটা দেখুন কি ওই লিস্টটা কি শোধরানো যাবে, আর ওতে আপনি কি চেঞ্জেস চান। তারপরে ওনারা যখন ওই লিস্টটাকে দেখে তারপরে বলে, আমি ওনাদেরকে একটা গ্রিন মার্ক দিয়ে দিই, আমার প্রেডিকশনের হিসাবে কি এটা আপনি পাবেন, এর উপরে যা আছে আপনি পেতে চান এর থেকে ভালো হবে, এর নিচে যেটা হচ্ছে আপনি পেতে চান না বাট স্টিল আপনি কিছু পেলেন না, তো ওটা কি পাবেন। তো ওটা যে হচ্ছে ওরমভাবে আমরা ডিজাইন করে দিই। তো বন্ধুরা এইভাবে হচ্ছে আপনাদের কাউন্সেলিংটা ভরা উচিত, আর কাউন্সেলিংটা এইভাবেই আপনারা ভরলে বেস্ট কলেজ পাওয়ার যে হচ্ছে চান্সেস আছে। সবসময় মনে রাখবেন, কাউন্সেলিংয়ে রিস্ক নেবেন না, বিকজ রাউন্ড 3-তে যে হচ্ছে আপনার কাছে সিট থাকবে কি থাকবে না তোর কারণ গ্যারেন্টি নেই। আপনারা দেখুন অল ইন্ডিয়া সিটে কি ছিল, রাউন্ড 3-তে সিট ছিল না, এমন হতেই পারে কি অনেক কটা সিট ফিল্ড হয়ে যাবে। রাউন্ড 3-তে অনলি লিমিটেড সিট যাবে, যেগুলো সিটসে ভ্যাকেন্সি আছে। আপনার হবে কি হবে না তার কোনো গ্যারেন্টি নেই। তো ভিডিওটা পছন্দ হলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব। আমাদের কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে রেজিস্টার করতে চাইলে এখনই wbg.org-তে যাবেন। আর তাছাড়া আমাদের সব থেকে বেস্ট হচ্ছে কি আপনারা ডাইরেক্ট অ্যাডমিশন দিতে চান যে কোনো ভালো একটা প্রাইভেট কলেজে, এখনই আমাদের অ্যাডমিশন কমিটি টিমকে রিচ আউট করুন। লিঙ্ক স্ক্রিনে আপনার নাম্বারসটা যে হচ্ছে ফ্ল্যাশ হচ্ছে।